عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ও মেরা মুহতারাম ভাইও দুরূদ পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করবেন, দয়া করবেন। দুরূদ পাঠকারী ব্যক্তির গুনাহ ক্ষমা করবেন, দুরূদ পাঠকারী ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন। এই ব্যাপারে এক নাম্বার দলিল হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এর সনদে বর্ণিত হাদিস। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম, হাদিসের নাম্বার হলো 384। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। ইযা সামি'তুমুল মুআযযিন, ওরে উম্মতরা শুনো শুনো শুনো, ইযা সামি'তুমুল মুআযযিন, যখন তোমরা মুয়াজ্জিন সাহেবের আযানের ধ্বনি শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন সাহেব আযানের মাঝে যেই শব্দাবলী উচ্চারণ করবে তোমরা হুবহু সেই শব্দাবলী উচ্চারণ করবে। সুবহানাল্লাহ বলেন। তো মেরে মুহতারাম ভাইও, মুয়াজ্জিন সাহেব আযানের মাঝে যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমরা শুধু বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা বলবো সাদাকতা ওয়া বারাকতা। এইটুকু ব্যতীত আযানের মাঝে আর কোনো ধরনের পরিবর্তন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আযানের এই চারটি শব্দাবলী উচ্চারণ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হে, আল্লাহ সবচেয়ে বড় হে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। ও মুসলমান বন্ধুরা আমার, জবান খুলে একটু ডাক দিয়ে বলো না, সবচাইতে বড় কে? আর মুহাম্মদ জবান খুলে চিল্লা ডাক দাও, সবচাইতে বড় কে? সবচাইতে বড় হলো আমার মালিক আল্লাহ। যে ব্যক্তি বলে আমার মালিক সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, যখন কোন ব্যক্তি তার জবান দিয়ে এই কথা বলে, একজন ঘোষণাকারী আসমান থেকে এই মর্মে ঘোষণা দেয়, যখন কোন ব্যক্তি বলে আল্লাহ সবচাইতে বড়, এই ঘোষণা দেওয়ার পর আমার মাওলা পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা এই মর্মে ঘোষণা দেয়, আরে বান্দা, তুই বললেও আল্লাহ সবচাইতে বড়, তুমি না বললেও আল্লাহ তাআলা সবচাইতে বড়, কিন্তু তুমি তোমার জবান দিয়ে এই কথার স্বীকৃতি দিয়েছো আল্লাহ সবচাইতে বড়। এ বান্দা শুনো শুনো শুনো, আল্লাহ সবচাইতে বড় এই কথার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মাঝে তোমার ইজ্জত, সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিল। আমার মুহতারাম ভাইও, এরপর আসুন আযানের দ্বিতীয় নাম্বার শব্দ বলে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। मैं एक बात की गवाही देते हो अल्लाह ताला के सिवा और कोई इलाह नहीं, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। যখন কোনো ব্যক্তি এই কথা বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, বান্দা এই কথা বলার মাধ্যমে বান্দা অন্যান্য কাফের, মুশরিক, বেদুইন এদের থেকে পার্থক্য হয়ে যায়, এদের থেকে পৃথক হইয়া মাওলা পাকের তাওহীদের উপর বিশ্বাস কইরা, আল্লাহ তাআলার তাওহীদের উপর বিশ্বাস কইরা, একত্ববাদের উপর স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলার মুখলিস বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আসুন আযানের তৃতীয় নাম্বার শব্দ বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। मैं एक बात की गवाही देते हो मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाह ताला के बंदे और उनके रसूल। আমি এই কথার সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। যখন কোন ব্যক্তি এই কথার সাক্ষী দেয় তখন ওই ব্যক্তিটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস এবং মুহাব্বতের উম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আসলে আযানের চতুর্থ নম্বর শব্দ বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজ কে লিয়ে আও, নামাজ কে লিয়ে আ যাও, আসো আসো আসো,
নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো আসো, কামিয়াবির জন্য আসো। তো বান্দার কামিয়াবি কিসের মাঝে? মাওলা পাকের ইজ্জতের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বান্দার সফলতা, আল্লাহ তাআলার ইলাহিয়াতের মাঝে তাওহীদের স্বীকৃতি দেওয়ার মাঝে বান্দার সফলতা, নবীজির রিসালাতের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বান্দার সফলতা, নামাজের মাঝে বান্দার সফলতা। এরপর বান্দার সফলতা কোন জায়গায়? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বান্দার সফলতা হলো দিন পালনের মাধ্যমে হলো বান্দার সফলতা। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পালন সমস্ত দিনিয়াতের মাঝে হলো বান্দার সফলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যদি কোনো ব্যক্তি ইজ্জতের সাথে মুহাব্বতের সাথে এই বাপজান দিলের কানটাকে লাগাইয়া কথাগুলো শোনার জন্য চেষ্টা করো, যদি কোনো ব্যক্তি ইজ্জতের সাথে আজমতের সাথে মুহাব্বতের সাথে মনোযোগ দিয়া আযানের জবাব দেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের যত ধরনের সগীরা গুনাহ রয়েছে সকল ধরনের সগীরা গুনাহগুলি আমার মাওলা পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় মাফ করিয়া দেয়। ও মেরে মুহতারাম ভাইও, এরপর আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় কি এই বাপজান খুব মনোযোগ দিয়ে বুঝেন, হাদিসের পরবর্তী অংশের মধ্যে আমার নবীজি বলে, সুম্মা সাল্লু আলাইয়া, এরপর তোমরা আমার উপরে দরুদ পাঠ করবে। প্রথমে আমার নবীজি এই মর্মে ইরশাদ করেছেন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে তখন তোমরা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আযানের জবাব দিবে। আযান শেষ হওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হওয়ার পর তোমরা আমি নবীজির উপর দরুদ পাঠ করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেননা আমার যেই উম্মত আমি নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, ওই একবার দরুদ পাঠ করার কারণে মাওলা পাক রব্বুল আলামিন দরুদ পাঠকারী ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ করে কর। আমার মুহতারাম ভাইও, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, এরপর তোমরা আমার জন্য মাওলা পাক রব্বুল আলামিন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াসিলা প্রার্থনা করবে। ফা ইন্নাহু মানজিলাতুন ফিল জান্নাহ, বলে ওয়াসিলা হলো জান্নাতের উপরে একটা জায়গার নাম। আর আমি নবীজি এই মর্মে আশা করি যে মাওলা পাক রব্বুল আলামিন এই ওয়াসিলা নামক উঁচু যেই জায়গা, এটা আর অন্য কোন নবীকে দান করবে না, এটা আমাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবীজি জানায় দেয়, ওরে উম্মতরা শুনো শুনো শুনো, মান সাআলিয়াল ওয়াসিলা হাল্লাল্লাহু শাফাআতি, আমার যে উম্মত আমি নবীজির উপরে আমি নবীজির জন্য ওসিলা প্রার্থনা করবে, আমি নবীজির শাফায়াত ওই উম্মতের জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, এই যে আপনাদের সামনে হাদিসটি উপস্থাপন করেছি, এই একটি হাদিসের মধ্যে আমাদের জন্য 3টি আমল ছিল। কয়টি আমল? 3টি আমল। 1 নাম্বার আমল, আযান শুনলে আযানের সাথে সাথে কি করব? আযানের জবাব দিব। 2য় নাম্বার আমল ছিল আযান শেষ হওয়ার পর নবীজির উপরে দরুদ পাঠ করব। আযান শেষ হওয়ার পর না, আযান দেওয়ার আগে। অনেক জায়গায় আছে না যে আযান দেওয়ার আগে মাইয়ে দরুদ পড়ে জিকির করে ইত্যাদি করে, কি করে না? আছে না? না, এটা করা যাবে না, কারণ নবীজির হাদিস সরাসরি এই কথা বলছে। বাংলাদেশের যে কোনো আলেম, যে কোনো মুফতিকে আপনি আনেন, হ্যাঁ, সহিহ হাদিস থেকে যদি আপনাদেরকে ফতোয়া দেয়, তাহলে এই কথাই বলতে হবে যে না, নামাজের আগে কোনো ধরনের জিকির, কোনো ধরনের দরুদ, এটা এলাও না। আযান আযানের মতো শেষ হয়ে যাবে। আযান শেষ হওয়ার পর আপনি মাইক ছাড়া নবীজির উপর দরুদ পড়বেন। দরুদ পাঠ করার পর তারপর নবীজির জন্য ওসিলা প্রার্থনা করবেন। এটাই চূড়ান্ত মাসআলা। কথা বুঝাইতে পারছি? বাংলাদেশের যে কোনো আলেম ইনশাআল্লাহ যদি আপনাকে লিখিতভাবে ফতোয়া দেয়, লিখিতভাবে যদি ফতোয়া দেয়, তাহলে এই ফতোয়া দিতেই বাধ্য। আর যদি কেউ নিজের ব্যক্তিগতভাবে মন ভরা ভাবে যদি বলেন, সেটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। কথা বুঝাইতে পারছি? আপনারা কথা বুঝছেন? আপনারা তাহলে নবীজি আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই আমল করব, নাকি নিজেদের মন গড়ার মতো করব? হ্যাঁ, নবীজি যা আমাদেরকে শিখিয়ে গেছে আমরা সেটাই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
আর নবীজি আমাদেরকে যে আমল শিক্ষা দিয়ে যায় নাই এর বাহিরে আমরা আমল করব, বরং এর বাহিরে যদি কোনো আমল আসে সেটা অ্যাকসেপ্ট করা হবে নাকি রিজেক্ট করা হবে? রিজেক্ট করা হবে। রিজেক্ট যে করতে হবে এই ব্যাপারে রেফারেন্স কি, এই ব্যাপারে দলিল কি? হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 2697। এই হাদিসের রাবী হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত হাদিস, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت উম্মাহাতুল মুমিনিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা, যেই ব্যক্তি আমাদের দ্বীনের মাঝে, আমাদের ধর্মের মাঝে, আহদাসা মানে নতুন কোনো কিছু ঢুকিয়ে দিল, দ্বীনের মাঝে, ধর্মের মাঝে, ইবাদতের নামে যদি কোনো ব্যক্তি নতুন কিছু ঢুকিয়ে দেয় যেটা আমাদের ধর্মের মাঝে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটাকে গ্রহণ করা হবে না, বরং সেটাকে পরিত্যাজ্য করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি হাদিসের মধ্যে তিনটি কন্ডিশন আমাদের জন্য রেখে গিয়েছেন। তিনটি কন্ডিশন কি? এক নাম্বার হলো যদি কেউ দ্বীনের মাঝে অর্থাৎ ধর্মের ভিতরে, দ্বিতীয় নাম্বার কন্ডিশন ইবাদতের নাম দিয়ে, আর তৃতীয় নাম্বার কন্ডিশন হলো নতুন করে কিছু ঢুকিয়ে দেয় যেটা নবীজির সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না। নবীজির সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, কোরআনের মাঝে নাই, হাদিসের মাঝে নাই, এরকম কোনো বিষয় যদি কোনো ব্যক্তি নতুন করে ইবাদতের নাম দিয়ে, কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, নতুন করে ইবাদতের নাম দিয়ে ধর্মের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যদি এরকম কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয় সেটা টিকবে না, বাতিল। আপনারা কথা বুঝতেছেন? দ্বীনের ভিতরে ইবাদতের নাম দিয়ে নতুন কিছু ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটা টিকবে না, বাতিল। তাহলে এই যে মনে করেন যে মাইক, এই মাইক দিয়ে ওয়াজ করতেছি, এটা কি দ্বীনের ভিতরে ঢুকানো হয়েছে? এটার নাম কি ইবাদত? হ্যাঁ, এই যে আমরা মোবাইল ব্যবহার করি, এটা কি দ্বীনের ভিতরে ঢুকানো হয়েছে? ইবাদত। নতুন আবিষ্কৃত হইতে পারে কিন্তু এটা দ্বীনের ভিতরে ঢুকানো হয় না, ইবাদত হিসেবে ঢুকানো হয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলির হিসাব হলো ভিন্ন, কিন্তু দ্বীনের ভিতরে ইবাদতের নামে নতুন কিছু যদি ঢুকিয়ে দেওয়া হয়, আমার নবীজি বলছেন সেটা গ্রহণযোগ্য হবে। সেটা যে কোনো বিশ্বাস ঢোকাক, যে কোনো মাওলানা ঢোকাক, যে কোনো মুফতি সাহেব ঢোকাক, যে কোনো ব্যক্তি ঢোকাক, সেটা টিকবে। শেষ, এখানেই ফয়সালা শেষ। এরপরে আসুন, যদি কোনো ব্যক্তি দ্বীনের ভিতরে ইবাদতের নামে নতুন কিছু ঢুকিয়ে দেয়, হাদিসের পরিভাষায় এদেরকে বলা হয় বিদআতি। কি বলা হয়? বিদআতি বলা হয়। আর যেই সমস্ত ব্যক্তিরা বিদআতি কর্মকাণ্ড করে এদের অবস্থাটা কেমন হবে, এদের ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করতেছি। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 6583, 84 এবং 85, এক সিরিয়ালের হাদিস। যাদের মনে চাই দেখে নেবেন ইনশাআল্লাহ। এই হাদিসটি হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা এর সনদে বর্ণিত। এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, বাপজান কথা মনোযোগ দিয়ে বুঝবেন, আমলের কথা যদি একটু আমরা বুঝতে পারি আশাবাদী আমাদের জন্য দ্যাটস এনাফ, এতটুকু যথেষ্ট হবে। আন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم, ও মেরে মুহতারাম ভাইও, বিদআতীদের পরিণাম কেমন হবে, বিদআতীদের পরিণতি কেমন হবে, এই মর্মে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 6583, 84, 85। আমার নবী ইরশাদ করেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাওস, ও উম্মতরা শুনো শুনো শুনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পূর্বে হাউজে কাউসারের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু যাবেন নাকি আগে? কথা বলেন, নবী আমাদের পরে যাবেন না আগে? ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, ও উম্মতরা তোমরা শুনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পূর্বে হাউজে কাউসারের মধ্যে চলে যাব এবং আমি ওই হাউজে কাউসারের মধ্যে যাইয়া তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। আর যে ব্যক্তি হাউজে কাউসারের সামনে দিয়ে যাবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করান। আমরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে এই মর্মে আমরা দোয়া করি, ও রব্বুল আলামিনের মালিক আল্লাহ, একটু ডাক দেন না মুহাব্বতের সাথে আল্লাহ, আর মুহাব্বতে চিল্লা ডাক দেন আল্লাহ। ও মালিক আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা আগাইয়া দিবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পানি ভর্তি করে দিবে। আল্লাহ যে হাউজে কাউসারের পানি আবু বকর ভর্তি করে দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পেয়ালা আগাইয়া আমার নবীজির হাতে দিবে, আর আমার নবীজি যে হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবে। তোমার কাছে এই মর্মে দোয়া করি, ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, ওই হাউজে কাউসারের পানি নবীজির হাতে তুমি আমাদেরকে পান করায়ো। আমিন করে আমিন। তো মেরে মুহতারাম ভাইও, আমার নবী যে হাদিসের মধ্যে জানায়া দেয়, যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে, আমার উম্মতের মধ্য থেকে আমার যে উম্মত আমার সামনে দিয়ে যাবে, আর ও যদি হাউজে কাউসারের পানি পান করার যোগ্য হয়, আমি নবীজি তাকে নিজ জিম্মায় হাউজে কাউসারের পানি পান করাবো। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে আর কোনদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ, আর কোনদিন পিপাসার্ত হবে না। এরপর আমার নবীজি জানায়া দেয়, এরপর আমার সামনে একদল লোক আসবে, আরিফুনাহুম আরিফুনি, তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। এই বাপজান কথা মনোযোগ দিয়ে বুঝেন, নবীজি বলতেছে আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। এরপর তারা যখন আমার সামনে আসবে, তখন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন চাইবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন সময় তাদের মাঝখানে এবং আমার মাঝখানে একটা পর্দা এসে যাবে, একটা প্রতিবন্ধকতা এসে যাবে। আমার নবীজি বলে, আমি আল্লাহ তাআলার কাছে এই মর্মে তখন আবেদন করব, ও মালিক আল্লাহ, তাদের মাঝখানে এবং আমার মাঝখানে কেন পর্দা আসলো? তখন মাওলা পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, ও রে দোস্ত, তুমি তো জানো না, তুমি চলে আসার পরে তোমার রেখে আসা দিনের মাঝে এরা ইবাদতের নামে দ্বীনের মাঝে নতুন কত কিছু আবিষ্কার করেছে। এরা হলো আবিষ্কৃত বিদআতের আবিষ্কারক। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিদআতদেরকে উদ্দেশ্য করে বলবে, সুহকান সুহকা, দুরহ দুরহ, কত ভাগ্যমন্দ কপাল, আমার সামনে থেকে তোরা দূর হ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবীজির পন্থায় যদি ইবাদত করা হয়, তাহলে নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যদি নবীজির পন্থায় ইবাদত করা হয়, তাহলে নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে নাকি তাড়িয়ে দিবে? তাহলে এখন ডিসিশন আপনার, কার পন্থায় কিভাবে আপনি আমল করবেন। বুঝতে পারছেন? এখন সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে আমল করবেন, নবীজির পন্থায় করবেন না ভিন্ন পন্থায়। এখন আসুন, স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে, হুজুর আপনি বলেন এক কথা, আরেক হুজুর বলে আরেক কথা, আরেক হুজুর বলে আরেক কথা, আমরা সাধারণ মানুষ যাবো কোন পথে? কথা বলেন, বাস্তব না? এখন আপনারা কোন পথে যাবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আমাদেরকে হাদিসের মধ্যে জানায় দিয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে গেছেন যে আমরা কোন পথে যাব। তো হাদিসের মধ্যে যে জানিয়েছেন, হাদিস গ্রন্থের নাম কি? হাদিস গ্রন্থের নাম হলো সুনান ইবনে মাজাহ। হাদিসের নাম্বার হলো 3992, অর্থাৎ 3992 নাম্বার হাদিস। যার মনে চাই দেখে নিন। এই হাদিসটির মাঝে আমার নবীজি কি জানাইছে, এই অনুবাদটা আপনাদের সামনে শোনাই দিয়েছি, খুব মনোযোগ দিয়ে বুঝেন। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা। ও উম্মতরা শুনো, ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল। কয় দল? ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও রে উম্মতরা শুনো, ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল। আর এই 71টি দলের ভিতরে সেই সময় যে সমস্ত ইহুদিরা আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে মেনেছে, সেই সময় তাদের যে নবী ছিল, ওই নবীকে যারা বিশ্বাস করেছে, একমাত্র মুখলিস ইহুদি যারা ছিল, সেই সময়ের মুখলিস ইহুদি যারা ছিল, ওই সমস্ত
মুখলিস ইহুদিগুলো হবে জান্নাতি আর বাকি 70 দল হবে জাহান্নামী নাউজুবিল্লাহ তাহলে ইহুদিদের একদল হলো জান্নাতি বাকি 70 দল হলো জাহান্নামী এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ও রে উম্মতেরা শুনো যারা খ্রিস্টান সম্প্রদায় ছিল এরা হয়েছে 72 দলে বিভক্ত এই 72 দলে বিভক্ত হওয়ার পর খ্রিস্টানদের মাঝে সেই সময় যারা মুখলিস খ্রিস্টান ছিল আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেছে সেই সময় নবীর উপর তারা ঈমান আনয়ন করেছে ওই সমস্ত খ্রিস্টানদের মধ্য থেকে একদল মুখলিস খ্রিস্টান হলো জান্নাতি বাকি 71 দল হলো জাহান্নামী ও মিয়া চিন্তা করে দেখেন ইহুদিরা 71 দলে বিভক্ত একদল হলো জান্নাতি 70 দল হলো জাহান্নামী এরপর নবীজি জানায় দেয় খ্রিস্টানরা হলো 72 দলে বিভক্ত একদল হলো জান্নাতি আর বাকি 71 দল হলো জাহান্নামী এরপর আমার নবীজি জানায় দেয় ও রে উম্মতরা শুনো আমার উম্মতরা হবে 73 দলে বিভক্ত কয় দল আমার উম্মতরা হবে 73 দলে বিভক্ত ফাওয়াহিদাতুম মিনাল জান্নাহ একদল হবে জান্নাতি বাকি 72 দল হবে জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন ও মেরে মুহতারাম ভাইও তো নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার উম্মতের ভিতরে যে 72 দল জাহান্নামী হবে আর একদল মাত্র জান্নাতি হবে এই 72 দলের পরিচয় কি আর যে দল জান্নাতি হবে এই দলের পরিচয় কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ও রে উম্মতরা শুনো যেই দলটা জান্নাতি হবে যেই দলটা মওলা পাকের জান্নাতে যাবে ওই জান্নাতি দলের পরিচয় হলো মা আনা আলাইহি আসহাবি আমি যেইটার উপরে আছি আমার সাহাবীরা যেইটার উপরে ছিল আমি নবীজি যেই আমল করেছি আমার সাহাবীরা যেই আমল করেছে কোরআনের ভিতরে যেই আমল আছে আমার হাদিসের ভিতরে যেই আমল আছে যেই আমল আমি নবীজি করে গেছি আমার সাহাবীরা যেই আমল করছে এই আমলের ভিতরে যারা টিকবে এরাই হলো জান্নাতি আর বাকি সমস্ত দল হলো জাহান্নামী নাউজুবিল্লাহ এখন বুঝে থাকলে বলেন নবীজির আমল অনুযায়ী যারা আমল করবে সাহাবীদের আমল অনুযায়ী যারা আমল করবে কোরআনের আমল অনুযায়ী যারা আমল করবে এরাই হলো জান্নাতি দল আর বাকি দুনিয়াতে যত দল আছে এইগুলি জান্নাতীরা জাহান্নামী তাহলে আমরা কোন রাস্তায় চলবো এটা দলিল পাইছি কথা বলেন আমরা পাইছি দলিল পাইছি আমরা যে রাস্তায় চলবো সেই রাস্তা আমরা চিনছি তো ইনশাআল্লাহ এখন দুনিয়ার যে কোন হুজুর বলেন মুফতি বলেন শাইখ মুহাদ্দিস বলেন মুহাদ্দিস বলেন পীর সাহেব বলেন হাজী সাহেব বলেন গাজী সাহেব বলেন যে যত পথ আমাদের সাথে বর্ণনা করো যত পথের কথাই আমাদের সামনে বলো তোমরা মুহতারাম ভাইও দেখবেন যে হ্যাঁ কোরআন হাদিস যাচাই দিয়া কোরআন হাদিস দিয়া মাপ দিয়া দেখবেন হুজুর টিকে কিনা কোরআন হাদিস মাপ দিয়া যদি হুজুর টিকে হুজুরের আমল টিকবে যদি হুজুর না টিকে তো হুজুরের কথা মানা যাবে না বাতিল হ্যাঁ বাস কথা শেষ এইটুকু যদি আপনারা বুঝে থাকেন আর ওয়াজের দরকার নাই তো মেরে মুহতারাম ভাইও যে বিষয়ে আলোচনা করতেছিলাম দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য যেন কয়টি পুরস্কার 6টি পুরস্কার তো এই ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করেছিলাম এখন আসুন দুরূদ পাঠকারী ব্যক্তির যে 6টি পুরস্কার এই প্রথম পুরস্কারের ব্যাপারে প্রথম একটি হাদিস উপস্থাপন করেছি যদি কোনো ব্যক্তি আমার নবীর উপর একবার দুরূদ পাঠ করে তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কয়বার রহমত নাযিল করবেন জোরে বলেন 10 বার এখন আসুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই হাদিস গ্রন্থের নাম হলো সুনানুন নাসাই হাদিসের নাম্বার হলো 1295 হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এর সনদে বর্ণিত হাদিস আনা আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رسول الله صلى الله عليه وسلم ذات يوم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে আসলেন ওয়াল বিশরি ফি ওয়াজহিহি নবীজি যখন বাহিরে আসছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আনন্দের ছাপ দেখা যায় সুবহানাল্লাহ চেহারার মধ্যে নবীজির আনন্দের ছাপ দেখা যায়
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে বলে, আরে উম্মতরা শোনো শোনো শোনো, জাআনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও রে উম্মতরা শোনো, আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিল। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই মর্মে ঘোষণা করেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এই মর্মে বর্ণনা করেছে, আমার যে উম্মতের মধ্য থেকে যে উম্মত আমি নবীজির উপর একবার দুরূদ পাঠ করবে, তো ওই উম্মতের উপর মওলা পাক রব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করবে। ও মেরে মুহতারাম ভাইও, এরপর আমার নবীজি জানায় দেয়, ও রে উম্মতরা শুনো, ও মান সাল্লামা মিন উম্মতিকা সালামান ওয়াহিদা, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মত আপনাকে একবার সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই উম্মতের উপর 10 বার শান্তি নাযিল করবে। ও মেরে মুহতারাম ভাইও, এখন আসুন আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। হাদিস গ্রন্থের নাম হলো সুনানুন নাসাঈ, হাদিসের নাম্বার হলো 1297। এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আমার যেই উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, ওই দুরূদ পাঠকারী ব্যক্তির উপর আমার মাওলা পাক রব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করবেন। এরপরে হাদিসের সামনে আমার নবীজি জানায় দেয়, শুধু 10 বার রহমত নাযিল করবে না, আমার মাওলা পাক রব্বুল আলামিন দুরূদ পাঠকারী ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং দুরূদ পাঠকারী ব্যক্তির 10টি মর্যাদাও বাড়িয়ে দিবেন। তাহলে এই হাদিসের মাঝে আমাদের জন্য কয়টি পুরস্কারের কথা বলছে? এই হাদিসের মাঝে এই হাদিসের মাঝে 3টি পুরস্কারের কথা বলছি। দুরূদ পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহম নাযিল করা হবে, দুরূদ পাঠকারী ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করা হবে, আবার দুরূদ পাঠকারী ব্যক্তির 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? আমাদের আমল যেন কোনটি? দুরূদ। আমল কোনটি? দুরূদ। তো মেরে মুহতারাম ভাইও, দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ যে দুরূদ, এই দুরূদের নাম হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পড়ি। সবচেয়ে উত্তম দুরূদ কোনটি? দুরূদ ইব্রাহিম। তারপরে সবচেয়ে ছোট যে দুরূদ, এই দুরূদটা হলো সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু বলেন, শুক্রবার রাত্রি একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দুরূদ পাঠ করবেন, বিশেষ করে রাতের বেলায় যদি যখন ঘুম না আসবে না, তখন বিছানায় শুয়ে শুয়ে চোখ দুটারে বন্ধ করে মনে করবেন যে আমি না মদিনায় আছি। তো এরকমটা মনে কইরা যে এইটা মনে হয় নবীজির রওজা, তো এরকম কল্পনা কইরা হ্যাঁ, তারপরে চোখ বন্ধ করে যদি দুরূদের আমল করেন, আর যদি ইখলাসের সাথে আমল করতে পারেন, আমার যদি ভুল না হয়, মালিক যদি কপাল ভালো রাখে, এমনও হইতে পারে যে স্বপ্নের ঘরে আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজিরে দেখায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন এই 1 নম্বরের উপরে এতক্ষণ এই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম। দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য 6টি পুরস্কার, আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তারপরে মুখতাসার ভাবে এই 6টার উপরে 2-1টা হাদিস বলে শেষ করে দিচ্ছি। দুরূদ পাঠকারী ব্যক্তির 2য় নাম্বার পুরস্কার হলো, দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে। আপনারা বুঝছেন কি কথা? যে যদি আপনারা বুঝে থাকেন তাহলে মানে সুবহানাল্লাহ এমন ভাবে বলছেন যে না, ফেরেশতারা তো আমাদের বাজারে ঘুরেই থাকে, আমরা চাইলেই তো কিনে নিয়ে আসতে পারি। বলে ফেরেশতারা দোয়া করে, এত দামি কথা শোনার পরেও আপনাদের জবান দিয়ে একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বের হইল না? তো কোন না সুবহানাল্লাহ। আপনারা কে কে ঘুমাইছেন হাত তুলেন তো। ওই যে এর বড় হাত তুলছে 3-4 জনে। আল্লাহ, জিজ্ঞাসা করলাম কে কে ঘুমাইছেন হাত তুলেন।
কারবারটা চিন্তা করেন তো। এই জোরে সোরে একবার কোন তো আল্লাহু আকবার, মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করে, সুবহানাল্লাহ। দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা দোয়া করেন। এই ব্যাপারে দলিল কি? হাদিস গ্রন্থের নাম হলো সুনান ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 907। হযরত আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস। আন আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ما من مسلم يصلي علي إلا صلت عليه الملائكة ما صلى علي। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওরে উম্মতেরা শুনো শুনো শুনো, যখনই কোনো মুসলমান বান্দা বান্দি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, আমার উপর দরুদ পাঠ করার সাথে সাথে ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা, আমার উপর যখনই কোনো মুসলমান বান্দা বান্দী দরুদ পাঠ করা শুরু করে দেয়, ওই ব্যক্তির জন্য মওলা পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দোয়া করা শুরু করে দেয়। আর এই ফেরেশতারা দোয়া কতক্ষণ সময় পর্যন্ত করে? আমার নবী যে হাদিসের মধ্যে জানায় দেয়, মা সাল্লা আলাইয়া, আমার উম্মত যতক্ষণ সময় পর্যন্ত আমার উপরে দরুদ পাঠ করে ততক্ষণ সময় পর্যন্ত ফেরেশতারা ওই উম্মতের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস বুঝে থাকলে বলেন, আমি যদি 10 মিনিট নবীর উপর দরুদ পাঠ করি, তাহলে এই 10 মিনিট আমার জন্য দোয়া করবে কি? চিন্তা করছেন, আমি যদি আধা ঘন্টা নবীজির উপর দরুদ পাঠ করি, তাহলে আধা ঘন্টায় আমার জন্য দোয়া করবে কি? তাহলে একটু জোরে সোরে করুন আল্লাহু আকবার। তাহলে দুরুদের আমলের মধ্যে লাভ না করি, কম না বেশি, নবীজির না আমার? তাহলে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন আসুন দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য তৃতীয় নম্বর পুরস্কার। দুরূদ পাঠকারী ব্যক্তির তৃতীয় নম্বর পুরস্কার হলো, দুরূদ পাঠকারী ব্যক্তির নাম ঠিকানা ডেজিগনেশন পদবি আমার নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয়। দলিল হাদিস গ্রন্থের নাম হলো সুনানুন নাসাই, হাদিসের নাম্বার হলো 1282, যেটি খুতবার মধ্যে পাঠ করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল এমন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই। ওই ফেরেশতাদের একটা মাত্রই কাজ হলো, ওরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াইয়া যেই মজলিসের মাঝে, যেই জায়গার মাঝে যেই ব্যক্তি আমার নবীর উপর দরুদ পাঠ করে, ওই দরুদ পাঠকারী ব্যক্তির দরুদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে নিয়ে পৌঁছায় দেয়। এরপর বলে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠকারী ব্যক্তির ওই দরুদ শোনার সাথে সাথে ওই উম্মতের জন্য দোয়া করে। তাহলে দরুদের মধ্যে লাভ কম না বেশি? এখন আসুন আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস গ্রন্থের নাম হলো সুনানুন নাসাই, হাদিসের নাম্বার হলো 1374। আনা আউফ ইবনে আউফ, হযরত আউস ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত, আনা আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন, ও বাপদাদারা হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুক্রবারের দিন সৃষ্টি করেছেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে শুক্রবারের দিন রূহ দিয়েছেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনে শুক্রবারের দিন পাঠিয়েছেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিন থেকে শুক্রবারের দিন নিয়ে গেছেন। এরপর আমার নবীজি জানায় দেয়, ও রে উম্মতরা শুনো শুনো শুনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেই দিন ফুঁকবে ওই দিনটা হবে শুক্রবারের দিন। ওমা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমুল জুমআ, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হবে শুক্রবারের দিন। এরপর আমার নবীজি জানায় দেয়, ও রে উম্মতরা শুনো, তোমরা বিশেষ করে শুক্রবারের দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদা, কেননা তোমাদের এই দরুদগুলো আমি নবীজির সামনে উপস্থিত করা হয়। তাহলে আপনারা আমার দরুদ কার সামনে পেশ করা হয়? কারণ নবীজি নিজেই বলছে, কথা বলেন ঠিক কি না? আর নবীজির সামনে যদি আপনার আর আমার দরুদ পেশ করা হয়, তাহলে বুঝে থাকলে বলেন, নবীজি আপনার আর আমার চেহারা দেখার পর তারপর চিনবে না চিনবে না? যেই উম্মত যত বেশি দরুদ পাঠ করবে ওই উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি চিনবে, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা দরুদ কম করে পড়বো না বেশি করে পড়বো? আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তো মেরে মুহতারাম ভাইও, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, এখন যাদেরকে বলতেছি মেহেরবানি করে হাত উঠাইবেন। এখানে যারা আছেন ফেসবুক চালান, কে ফেসবুক আতাটা এ মুরব্বি আপনারা তুলেন, দেখেন ফেসবুক যারা চালান তারা তুলবেন। ফেসবুক যারা চালান হাত উঠান, মেহেরবানি করে উঠান উঠান উঠান। এই মাত্র কয়েকজনই না, আল্লাহ ওয়াস্তে আপনাদের প্রতি অনুরোধ রইল, এই যে রাতটা পোহাইলে অলরেডি কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে। প্রতি শুক্রবারের দিন সকালে ফজরের নামাজের পরে ফেসবুকের মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা দুরূদের পোস্ট করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারণ আপনার ওসিলায় যদি আরেকজনে দেখে হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। তো মেরে মুহতারাম ভাইও, আমাদের দুরূদের আমলগুলি নবীজির সামনে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। তো এজন্য আমরা বেশি থেকে বেশি করে আমার নবীজির উপর দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য পুরস্কার কয়টি? লম্বা করলে আরো অনেক লম্বা হবে, 3টা পর্যন্ত আজকে বলে রাখলাম। রাত্র মোটামুটি 1টা বেজে গেছে প্রায়, সুতরাং আর লম্বা করতে চাইতেছি না, যেহেতু বাড়ির প্রোগ্রাম। মেহেরবানি করে মা বোনেরা যারা আছেন, আল্লাহ ওয়াস্তে আপনারা বড় দামি মানুষ, আপনারা বড় দামি মানুষ, আপনারা বড় দামি মানুষ। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে নিজেদেরকে আপনারা বড় দামি করে রাখবেন, এটুকু আপনাদের ব্যাপারে আশাবাদী। কারণ একজন মা যদি ভালো হয়, একজন বোন যদি ভালো হয়, তাহলে ওই ঘরের ভিতরে, ওই সংসারের ভিতরে, ওই ঘরের ভিতরে, ওই পরিবারের ভিতরে শান্তি আসবে। আর একজন নারী যদি একটু খারাপ হয়ে যায়, তাহলে ওই ঘরটা দুনিয়াতে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? এজন্য তো নবী যেমন হাদিসে বলছে যে সমস্ত দুনিয়াটাই হলো একটা সম্পদের ভান্ডার, আর এর ভিতরে সবচেয়ে উত্তম সম্পদের ভান্ডার হলো, খাজানা হলো উত্তম জীবন সঙ্গী। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উত্তম জীবন সঙ্গী পাইছে, ওই ব্যক্তির জন্য এই দুনিয়াটাই জান্নাতের মতো মনে হবে। দুনিয়াতে সে যত ধরনের কাজকর্ম, যত কিছুই করুক, ইত্যাদি ইত্যাদি, একজন পুরুষ মানুষ বাহিরে সে যত কষ্ট করুক, এই বাহিরে শত কষ্ট করার পরে সে যদি ঘরের ভিতরে ফিরে আসে, আর একজন স্ত্রী যদি হাসি মুখে স্বামীকে বরণ করে নেয়, আর যদি মোহাব্বত করে বলে, আহারে তুমি সারাদিন বাড়ির মাঝে কি পরিমাণ পরিশ্রম করছো, কি পরিমাণ খাটনাখাটনি করছো, এই তো দেখা যায় শরীর দিয়ে গাম ধরতেছে, ইত্যাদি ইত্যাদি বইলা যদি একটু মোহাব্বতের সাথে একজন স্ত্রী স্বামীকে ঘরের ভিতরে নিয়ে যায়, ওই পুরুষটা সারাদিন খাটার পরেও এই যে স্ত্রীর এই মোহাব্বতের কারণে দেখবেন তার সমস্ত কষ্টটাই দূর হয়ে গেছে। কথা বলে দেখি না? পুরুষ মানুষ সচরাচর, পুরুষ মানুষ সাধারণত, এই যে আমরা যে কথাগুলি বলি, বাপজান কথাগুলো অন্যভাবে নিয়েন না। পুরুষ মানুষ মূলত কিন্তু এই মানসিক চাপে, পারিবারিক চাপে, সাংসারিক চাপে বেশি বুড়া হয়। কথা বলেন সত্য কিনা? আপনি স্ট্রোক করা রোগী খুঁজে দেখেন, আপনি 100 স্ট্রোক করা রোগী আনবেন, যদি 70টা পুরুষ না পাইছেন, তারপরে আপনি বললেন
কথা বুঝেন নাই? মানসিক প্যারা। পুরুষ মানুষ তো মনেই মানসিক চাপে, মানসিক টেনশন। আল্লাহ তুমি মাফ করো। আমাদের মা বোনদেরকে বলতেছি, আমি আমার মা বোনদেরকে বলি, যত খাই হাই খাই খাই করবেন তত দুনিয়াতে আপনার চাহিদা থাকবে। কথা বলেন দেখি। আর আমাদের এই যে দেশের ভিতরে এই যে একটা নোংরা প্রতিযোগিতা শুরু হয়েছে, যদি একজনের ঘরে আরেকটা দেখে তাহলে ওইটা নিজের ঘরে লাগবে। যতক্ষণ নিজের ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত ঠিকমতো রান্না নাই, বাড়ি নাই, খাওয়া নাই, ইত্যাদি ইত্যাদি, গড়টারে একেবারে জাহান্নাম বানায় ফেলা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে হয়তো কম থাকতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় এটা অনেক আছে, আছে না? আল্লাহ তুমি মাফ করে। এই বাচ্চার কথা মনোযোগ দিয়ে শুনেন। গরিব মানুষ ভ্যান গাড়ি চালায় খায়। কেউ ভ্যান গাড়ি চালান, যদি আমি আপনাকে ছোট করার জন্য বলতেছি না, কিন্তু বাস্তবতা, দিন মজুরি কাজ করে খায়, ভ্যান গাড়ি চালায় খায়, এই যে এইরকম নিম্ন পরিবারের মানুষ, এরপরে দেখবেন যে কিস্তি তুইলা ভ্যান গাড়ি কিনছে, এরপরে মনে করেন যে ওই ব্যক্তির ঘরের ভিতরে 32 ইঞ্চি ফ্ল্যাট টিভির মতো টিভি লাগে, আছে না নাই? এমন একটা ঘর নাই, এমন একটা বাড়ি নাই যেখানে টিভি নাই। আর টিভি তো এটা মনে করেন যে একটু দূরের কথা, এখন সবার হাতে হাতে, মোটামুটি মেজরিটি পার্সেন্টের হাতে, এক একজনের হাতে কয়েকটা জাহান্নাম। কথা বলেন না কেন? বিগত 2-4-10 বছরের ভিতরে, মাত্র 10 বছরের ব্যবধানে ইয়ং জেনারেশন যারা আছে এরা বলতে পারবে, মুরব্বীরা এখন খুব ভালো করে বুঝেন। হ্যাঁ, মাত্র 10-15 বছরের ব্যবধানে আমাদের ইয়ং জেনারেশন, আমাদের যুব সমাজ এত পরিমাণ রাস্কেল হয়েছে, এত পরিমাণ বেয়াদব হয়েছে, যেটা চিন্তাও করা যায় না। কথা সত্য না? এমন সাইজে চুল কাটে, মাথার ভিতরে বাটি একটা বসাইয়া দিয়া, এই দিক দিয়ে চুল নাই, ওই দিক দিয়ে কালো মনে হয় বাসা বাইরে রাখছে। জোরে কর। এই শর্ট প্যান্ট বইরা, হাতের মাঝে মনে করেন যে হাতের মাঝে চুরি বইরা, নাকের মাঝে ফুল বইরা, কানের মাঝে দুল বইরা, শর্ট প্যান্ট একটা বইরা রাস্তা দিয়ে ছেলে হাইটা যায়, অথচ বিবাহের উপযুক্ত। আপনাদের এলাকায় নাই? ঢাকা শহরে অনেক আছে, আছে না? এরপরে আবার চুলের মাঝে এত সুন্দর কালার করে, পুরা গুড়া লেজের কালার। আপনাদের এলাকায় নাই, আপনারা গ্রামে অনেক শান্তিতে আছেন। ঢাকা শহরে আল্লাহরই আল্লাহ। আপনি তাকাইবেন কোথায়? মা বোনদের দিকে তাকাইবেন, এই সুযোগ তো বলেও নাই। কেমনে তাকাইবেন? মা বোনদের দিকে তো এমনিতে তাকাই দিতে পারবেন না। এরপরেও যদি মনে করেন কোনোভাবে একটু চোখের দৃষ্টি চলে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন ড্রেস আপ, এইগুলি সময়ের ব্যবধানে এখন দেখবেন যে গ্রামে মোটামুটি চলে আসছে। এমন সব ব্যবস্থা জামা গায়ে দেয়, হাতা থাকলে সুতা নাই, সুতা থাকলে হাতা নাই, পেট খালি ফিট খালি, কপালের উপরে এক রক্তা। কথা বলেন, রাগ করতেছেন বাচ্চা? এই ধরনের পোশাক, এই ধরনের ড্রেস আপ আপনাদের সমাজে নাই? হ্যাঁ, কি এক নগ্ন প্রতিযোগিতা শুরু হয়েছে, এমন নগ্ন প্রতিযোগিতা, যার পোশাক যত শুরু সে তত বড় সেলিব্রিটি। কথা বলেন, এমন একটা সমাজ শুরু হয়েছে। এই যে সমাজে একটা নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয়েছে, যে যত বেশি খারাপ সমাজে তার দাম তত বেশি। কথা বলেন, সুর, বাটপার, বদমাশ, টাউটার, সিটার, বেবিচারী, জিনাকুর, এইগুলি দেয় দেখবেন সমাজের সবচেয়ে বড় বড় পদের মাঝে। মসজিদের সভাপতি এলাকার ভিতরে, সব জায়গায় হয় না, অনেক সময় এরকম হয়, এলাকার সবচাইতে যে খারাপ সে হয় মসজিদের সভাপতি। যেই লোকের দিনে 3 বার জুতা ফেলায় বিচার করার দরকার, এই লোক হয় সমাজের বিচারক। কথা বলেন, চলছে না? চলছে না? হাজা আশরাতু মিন শারতিল কিয়ামা, এগুলি কিয়ামতের আলামত, এগুলি কিয়ামতের আলামত। কিতাবুল ফিতান পড়ে দেখেন, হাদিসগুলি স্বচ্ছ চোখের সামনে ভাসবে। সমাজের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানের মানুষ এরা সমাজের লিডার, সমাজের শিক্ষিত মার্জিত আচরণের মানুষ যারা, এরা এদের ভয়ে নিজেরা পলায়া থাকবে, ভদ্রলোক কিল চুরি করবে। সমাজটা চলতেছে কিনা বলেন? শুরু হয়ে মসজিদের ভিতরে হই হুল্লোড় শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, মসজিদ সুন্দর করার জন্য মানুষের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, অথচ মুসল্লি পাওয়া যাবে 3.5 জন। চলছে না? চলছে না? কি এক নগ্ন প্রতিযোগিতা! কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাবে, অথচ ইমাম সাহেবের মতন ঘুরে গেলে 7,500 নাহলে 3,500। আর বলতে পারেন হুজুর আপনাদেরটা তো বলবেন, জান আমাদেরটা বললামই না, আপনাদেরটাই বললাম।
আল্লাহ তুমি মাফ করো। রাগ করতেছেন না? আলহামদুলিল্লাহ। রাগ করলে 50 টাকা দিয়ে এখন দেখুন না, রাগ করতো না। তো মেরে মুহতারাম ভাইও, এরপরে আসেন মা বোনেরা, আল্লাহ তুমি মাফ করো। একজন মা বোন যদি, একজন মহিলা যদি ঠিক থাকে, তাহলে 4 জন পুরুষ সে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একজন মহিলা যদি নিয়ন্ত্রণে থাকে, 4 জন পুরুষ জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন নারী যদি খারাপ হয়ে যায়, 4 জন পুরুষ সে জাহান্নামে। কে? 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার বড় ছেলে যদি থেকে থাকে, ভাই থাকলে ভাই। তাহলে একজন পুরুষ, একজন নারীর কারণে কয়জন পুরুষ জাহান্নামে যাইতেছে? তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন, এই যে রাস্তাঘাটে ইত্যাদি ইত্যাদি জায়গায় যে সমস্ত নারীরা যাচ্ছে, এরা কারা যাচ্ছে? আমাদেরই মনে। আমার বোন যাচ্ছে, আমার মা যাচ্ছে, আমার ভাগ্নি যাচ্ছে, আমার ভাতিজি যাচ্ছে, না এর ভিন্ন বাহিরে কেউ? তো আমারটাকে যদি আমি কন্ট্রোল করার জন্য চেষ্টা করি, আপনারটাকে যদি আপনি কন্ট্রোল করার জন্য চেষ্টা করেন, তাহলেই তো সমাজটা সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করে কতক্ষণ ঠিক রাখতে পারবো, যদি আপনারটা আপনি ঠিক না রাখেন। কথা ঠিক আছে না? আপনাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার মেন্টালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। কথা বুঝাইতে পারছি? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকই দায়িত্বশীল, আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনার কন্যার ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে, আপনার পরিবারের ব্যাপারে আপনাকে আমারটার ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। যতক্ষণ না জবাবদিহি করব, মাওলা পাকের সামনে থেকে এক কদম সামনে আগায়া যাব, এই রকম পুরো বাপের বেটা কথা নাই, না হবে না কোনোদিন ছিল। কথা বলা ঠিক। তো আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। আপনার ফ্যামিলির ব্যাপারে আপনাকে, আমার ফ্যামিলির ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। এখন আপনার টাকা দিয়ে এই বজ্জান কথা শুনবেন, আপনার টাকা দিয়ে আপনার স্ত্রী, আপনার টাকা দিয়ে আপনার কন্যা মার্কেটে ঘুরে বেড়াবে, ইত্যাদি ইত্যাদি করবে, অশ্লীলতা বেহায়াপনা করবে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আপনাদের যদি মনে চায় এই রাত্র গভীর হয়ে গেছে, 1টা বাজে, আপনাদের পাগুলি আগায় দেন। আল্লাহ বলছে আপনাদের পাগুলি ধীরে ধীরে বলতে পারি, বাপজান আপনার ফ্যামিলির ব্যাপারে আপনি সচেতন হন। আমার পর্দার অন্তরালের মা, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আল্লাহ ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলি, নিজেরা আপনারা বড় মূল্যবান জিনিস, আপনারা নিজেদেরকে মূল্যায়ন করেন। আল্লাহ ওয়াস্তে আপনি নিজে জাহান্নামী হয়েন না, আপনি অন্যকে জাহান্নামী বানায়েন না, নগ্ন প্রতিযোগিতায় নাইমেন না, নগ্ন ফ্যাশনে নাইমেন না, নিজেরা জাহান্নামের আগুন বানায়েন না। আল্লাহ ওয়াস্তে বাপজান আপনাদেরকে অনুরোধ করে যায়, মালিকের কাছে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীজির দোয়া কবুল করেছেন, শেষ নবীজির উম্মত। এজন্যই না আল্লাহ আমাদেরকে গুনার কারণে এখনো পর্যন্ত ধ্বংস করে না। তাহলে আমি আর আপনি যেই পরিমাণ গুনাহ করি বাপজান, আল্লাহ তাআলা যদি চাইতো জায়গায় আমাদেরকে পঙ্গ বানিয়ে দিতে পারত। আল্লাহ তাআলা যদি চাইতো জায়গায় আমাদের চোখগুলোকে অন্ধ বানিয়ে দিতে পারত। মালিক যদি চাইতো গুনার কারণে আমাদের পাগুলিকে প্যারালাইজ বানিয়ে দিতে পারত। ও বাপজান, দিলটারে একটু নরম করে কথাগুলি বুঝো, চোখের সামনে তাকায় দেখো, কত মানুষের শরীরের চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, কত মানুষের চোখের পাওয়ারগুলি কমে গেছে। ও বাপজান, একটু দিলটারে নরম করে দেখো না। হ্যাঁ, তুমি আর আমি কি ছিলাম, এখন ধীরে ধীরে কোথায় যাইতেছি। এই তো হায়াতের জিন্দেগি একদিন কোথায় চলে যাবে। তোমার জন্য আমার জন্য কবে ওই 4 কাদের বেহারার পালকিটা চলে আসবে, গরম পানি, হ্যাঁ বড়ই পাতা, বাঁশের পাতা, তোমার জন্য আমার জন্য কবে রেডি হয়ে যাবে। কোন দিন মালাকুল মউত আজরাইল আইসা যাবে, ওই দিন আসার আগেই বাপজান নিজের হায়াতের জিন্দেগিটাকে একটু মূল্যায়ন করার জন্য চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।